কখনো রাজনীতি, কখনো মিম, আর এবার তেলাপোকা নিয়েই দিল্লিতে শুরু হচ্ছে নতুন মাথা ব্যথা। রান্নাঘরে হঠাৎ তেলাপোকা দেখা দিলে পুরো ঘর যেভাবে অস্থির হয়ে ওঠে, ভারতের রাজনীতিতেও তেমনি এক ডিজিটাল ঝড় বইছে তেলাপোকা ইস্যু ঘিরে। এই তেলাপোকা ইস্যুটা আবার কি? শুনতে হাস্যকর লাগলেও এর ভেতরে লুকিয়ে আছে রাজনৈতিক রহস্য। ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসা ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট সরকারি অনুরোধে বন্ধ করে দিয়েছে এক্স কর্তৃপক্ষ। এই ডিজিটাল আন্দোলনের সূচনা হয় ভারতের সুপ্রিম কোর্টের এক শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে ঘিরে, যেখানে বেকার যুবকদের তেলাপোকা বা পরজীবীর সঙ্গে তুলনা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই মন্তব্যের প্রতিবাদ থেকেই অনলাইনে তেলাপোকা জনতা পার্টি নামে ব্যঙ্গাত্মক প্রচারণা শুরু হয়, যা দ্রুত বড় আকার ধারণ করে। অল্প কয়েকদিনের মধ্যেই এই প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বিপুল অনুসারী সংগ্রহ করে এবং বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের অনুসারী সংখ্যাকেও ছাড়িয়ে যায় বলে দাবি করা হয়। অ্যাকাউন্ট বন্ধের পর আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেন, সরকারের সমালোচনা ও বিভিন্ন ইস্যুতে প্রশ্ন তোলার কারণেই তাদের দমন করা হচ্ছে। তিনি এটিকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেন এবং বলেন, আন্দোলন থামানো সম্ভব নয়। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ডিজিটাল সেন্সরশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।